মার্কেটিং ভিজিটের ক্ষেত্রে আমার আরেক ধরনের কাস্টমার হতে পারে, সেটা হচ্ছে হলো ম্যাক কাস্টমার। আমরা আগে ডেটা কাস্টমার দেখেছি, আমি এই ফর্মটা আগে পূরণ করে রেখেছি। সো এখানে কাস্টমার টাইপে সে চেঞ্জ হবে, সেটা হবে হলো আগে ছিল ডেটা কাস্টমার, এটার পরিবর্তে এখন হবে হলো ম্যাক কাস্টমার। যখন ম্যাক কাস্টমার দিব, আমরা এখানে অবশ্যই এই নিচের ফিল্ডগুলো এখন ইনঅ্যাক্টিভ আছে, কারণ আমি কোম্পানি পার্সেন্টেজ দিইনি। কোম্পানি পার্সেন্টেজ মিনিমাম 30%, এটা কোম্পানি সেট করে দিয়েছে। কোম্পানি টু কোম্পানিটা সেট করে রাখা যাবে কত পার্সেন্ট মিনিমাম হবে। এই কোম্পানির ক্ষেত্রে, এই টেস্ট কোম্পানির ক্ষেত্রে 30% হচ্ছে মিনিমাম। সো আমি যদি 20% দিই, এটা ইনঅ্যাক্টিভই থাকবে। যদি আমি এবার 40% দিলাম, সো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই কোম্পানি আমার কাছ থেকে প্যাকেজটা দিতে হবে, আমার যে প্যাকেজ আছে সেগুলো। সো P1 যে প্যাকেজ, এটা 500 টাকা আমার রেট, এটা উনি এখন টেস্টের কাছ থেকে নিচ্ছে। এটার কোয়ান্টিটি হচ্ছে, কোয়ান্টিটি মানে হচ্ছে কতগুলো ম্যাক হবে। উনি আমাকে বলছে যে এই P1-এ উনি 500 ম্যাক আপ করবে, আর এটা সেই জন্য এই প্যাকেজ রেট 500, এবং উনি হচ্ছে এইটা হচ্ছে এই রেটে ওনার উনি কিনবে আর কি। উনি আরও একটা প্যাকেজ চাচ্ছে, সো আমি আরেকটা প্যাকেজ দিচ্ছি P2, এটা উনি টেস্টের কাছ থেকে নেয়। সো এটা উনি বলছে যে এটা ওনার হচ্ছে 500 ম্যাক, এটারও আপলোড হবে 500 1000 ম্যাক, এটা ওনার এত কেনা। সো এই হচ্ছে ডেটা, আর কিছুই না। জাস্ট উনি ওনার কোম্পানি পার্সেন্টেজ কী হবে। সো 40% কোম্পানি মানে 60% উনি ডিসকাউন্ট পাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে 500-এর ভিতরে উনি কোম্পানি 20 দিয়ে কিনছে, সো ওনার এটা বাকিটা কেনার করছে।